পারে? এটা একটা ওখানে একটা কম্পিউটার লাগে, সার্ভারের জন্য একটা সার্ভার বেস কম্পিউটার, আর শুধু ট্রান্সমিটার হিসেবে যেটা মানে যেটা দিয়ে সরাসরি ভিডিও পাঠাবে সেজন্য একটা ল্যাপটপ কম্পিউটার, আর ক্যামেরা তো থাকবেই। তো সার্ভারটার জন্য যে সার্ভার কম্পিউটার ওটা ধরেন 3 থেকে 4 লাখ টাকার ভিতরে খুবই একটা ভালো একটা সার্ভার রেডি করে ফেলা সম্ভব। আচ্ছা, এটি। আর একটা ল্যাপটপের দাম এখন আর কত, খুবই এখন সবার হাতের নাগালে চলে এসেছে, তুলনামূলক বিচারে অনেক কম খরচ, অনেক কম। তো আপনি কি এই যে আইপি ব্রডকাস্টিং সার্ভার যে আপনি আবিষ্কার করলেন, এটা কি এখন কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করে দেখেছেন যেটা কতখানি ফলপ্রসূ হয়েছে? আইপিটিভিটা রীতিমতো ব্যবহার হচ্ছে। বাংলাদেশের 24 ঘন্টা নিউজ চ্যানেল সিএসবি নিউজ অলরেডি আইপিটিভির মাধ্যমে তারা আমেরিকাতে এবং দেশের বাইরে বেশ কয়েক জায়গায় দেখাচ্ছে, এবং এটা অলরেডি পরীক্ষিতভাবে চলছে। দর্শকদের জন্য এখন উন্মুক্ত করে নাই, তবে হয়তো কিছুদিনের ভিতরে উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়েবসাইটে গেলে অথবা যাদের কম্পিউটার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আছে, মিডিয়া প্লেয়ারের মাধ্যমে যেমন আমরা গান শুনি মিডিয়া প্লেয়ার দিয়ে, ইন্টারনেট থাকলে মিডিয়া প্লেয়ার দিয়ে সে টিভি দেখতে পারবে আমার এই সিস্টেমে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব হবে? ওই ঠিকানাটা একটা ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, আমরা আপাতত নির্দিষ্ট কিছু দর্শকের মাঝে দিচ্ছি, ওই দর্শকদেরকে ঠিকানাটা জানাই দেওয়া হচ্ছে। আচ্ছা, তো ওইখান থেকে দর্শকদের ঠিকানাটা আপনারা কিভাবে জানাচ্ছেন? সেটা আপাতত পরিচিতদের মধ্যে জানানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখনো পরীক্ষামূলক ভাবে চলছে যে পরিচিতরা বলছে আমি দেখতে চাই, তখন ওদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি, তারা দেখছে। তারা যখন দেখছে তারা ফলাফলটা কি রকম আসছে? ফলাফল খুবই আশাব্যঞ্জক, এবং আমি খুবই আনন্দিত হয়েছিলাম যে আমি প্রথমে যেটা এক্সপেরিয়েন্স করি তখন আমি ভাবলাম যে দেশের ভিতরে চেক না করে আমি দেশের বাইরে চেক করি। দেশের বাইরে ওর পরিচিত যারা আছে তাদের মাধ্যমে চেক করলাম, তারা বললো যে আমরা এখানে আরো ভালো দেখতে পাচ্ছি। দেশে দু একটা প্রবলেমের সম্ভাবনা যা ছিল তাও পরে ওটা ঠিক করেছি, কিন্তু দেশের বাইরে কখনোই কোনো প্রবলেম নেই, ওখানে আরো ভালোভাবে দেখতে পাচ্ছি। তো এই যে আইপি ব্রডকাস্টিং সার্ভার আবিষ্কার করলেন, এটা এই আবিষ্কার করার কথাটা মাথায় আসলো কি করে? এটা একটা ইন্টারেস্টিং, কখন চিন্তা করলেন? ধরেন আমি আগে একটা অফিসে জব করতাম, সেখানে বসে আছি, কোনো টিভি দেখার কোনো সুযোগ সুবিধা নাই, সেখানে কম্পিউটার আছে কিন্তু ইন্টারনেট আছে আর কিছু নেই। তো আমি মনে করলাম এখন যদি আমি একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পেতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো, কিন্তু সুযোগ পাচ্ছি না। তখন মাথায় আসলো যে সামনে তো কম্পিউটার আছে, যদি আমি এমন একটা কিছু করতে পারি যেটা আমি কম্পিউটারে বসে ইন্টারনেটের মাধ্যমেই দেশীয় চ্যানেলগুলো দেখতে পাবো, তখন এটা আমার জন্য না সবার জন্য ভালো হবে। তো আমার চেষ্টা চলে, বাসায় আমি নিজেই 4-5টা কম্পিউটার মিলে একটা গবেষণাগার তৈরি করে ফেলি। বেশ প্রায় 1 বছরের গবেষণা আমি একসময় সার্থক হই। আচ্ছা, তো মানে কম্পিউটার ছাড়া আর কি আপনার প্রযুক্তিগত আর কোনো কিছু কি দরকার হয়েছে? মূল বিষয়টা এখানে কম্পিউটারের সাথে আমাকে একটা টোটাল একটা নেটওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করতে হয়েছে, কারণ প্রথমে আমি ঘরের ভিতরে তৈরি করেছি, ঘরের ভিতরে পরীক্ষা করেছি। তো এটা যেহেতু ইন্টারনেট বেস, তো এরকম ইন্টারনেটের পরিবেশটা আমার ঘরের ভিতরে তৈরি করতে হয়েছে। সেখানে আমাকে ধরেন সুইচ ইউজ করতে হয়েছে, তারপরে একাধিক কম্পিউটার ইউজ করতে হয়েছে, সফটওয়্যার ইউজ করতে হয়েছে। সব মিলে গোটাটা মিলে আমি একটা গবেষণার মতো পরীক্ষাগার তৈরি করি। তো সেখান থেকেই মূলত বিষয়গুলো এটা কি আপনি মানে ব্যক্তিগত উদ্যোগেই করেছেন? কারণ কিছু হলো মানে মোটামুটি ব্যয় সাপেক্ষই তো আপনার গবেষণা করে যেটা বের করেছেন, তাই না? আমার নেশা হচ্ছে গবেষণা, সেক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগই হয়েছে। ব্যক্তিগত মানে একটা মানুষের ভিতরে যখন নেশা হয়ে পড়ে, সেটা যত ব্যয়বহুলই হোক আর যত কষ্টই হোক, নেশা করলে সেটা করবে। তো আমার ভিতরে এরকম কাজ করে এক ধরনের যে একটা নেশা হয়ে গেছে, আমাকে এটা সাকসেস হতেই হবে। তো সেই ধরনের আগ্রহ থেকেই শেষ পর্যন্ত আমি সাকসেস হই একদম নিজস্ব উদ্যোগে। তো এই যে এত বড় একটা জিনিস আবিষ্কার করলেন, হয়তো আমরা এটার ব্যবহার আগামীতে দেখতে পাবো, তো সেক্ষেত্রে এটার বাণিজ্যিকীকরণ নিয়ে আপনি কি কোনো পরিকল্পনা আছে আপনার? অবশ্যই। আমি যখন নিজের জন্য ভাবছিলাম যে আমি যদি নিজে দেখতে পেতাম কম্পিউটার টিভি, তখন আরেকটা মাথায় চিন্তা, আমি শুধু নিজে দেখবো কেন, সারা দেশ দেখবে, বিশ্বব্যাপী দেখবে। তো যেহেতু আবিষ্কার করে ফেলছি, এখন বিশ্বব্যাপী সবাইকে দেখাইতে হলে তো সেটাকে আমাকে সর্ব জায়গায় দিতে হবে। তো এটাকে অবশ্যই বাণিজ্যিক উপায় ছাড়া এর কোনো বিকল্প নেই। তো আমি চাচ্ছি যে এটা বাণিজ্যিক ভাবেই টিভি চ্যানেলের মাধ্যমে হোক, কেউ ব্যক্তিগতভাবে হোক, কেউ যদি এই পদ্ধতিতে আসতে চায় তাহলে আসতে পারবে। এবং সেই ব্যাপারে আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, পদক্ষেপ বলতে আমি কিছু ডেমো তৈরি করছি, যেটা আমি দেখাবো
বিভিন্ন চ্যানেল অথবা যারা দেখতে আগ্রহী বেশ ইদানিং বেশ ফোন আসে এবং বেশ কয়েক জায়গা থেকে তারা দেখতে চাচ্ছে। সেটা কি ব্যক্তিগত আপনি বলেন চেনা জানা যারা নিজস্ব লোকদের মাধ্যমে আপনি প্রথম এক্সপেরিমেন্ট চালাচ্ছেন, সেভাবেই কি আপনাকে ফোন করছে নাকি কোনোভাবে আপনি মানে এটা কোনো পাবলিশ হয়েছে? প্রথম যখন সাকসেস হই, তো সাকসেস হওয়ার পরে আমি দৈনিক প্রথম আলোর যে তথ্য প্রযুক্তি বিষয়ক ইনচার্জ পাচার, তাকে জানাই ব্যাপারটা। তো তিনি খুব খুশি হয়। তিনিও মানে বেশ বাংলাদেশে আইপিটিভি সম্ভাবনা নিয়ে উনিও বেশ ঘাটাঘাটি করছে, কিন্তু উনি ওই ধরনের কোনো ইনফরমেশন পায়নি। তো আমার কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পর বেশ উনি খুশি হয়। তো তারপরে সাথে সাথে দেখলাম পরের দিন উনি রিপোর্টার ক্যামেরাম্যান পাঠিয়ে দিয়েছে, যাও রিপোর্ট করে নিয়ে আসো। তো বলতে গেলে তার মাধ্যমেই সবার কাছে জানাজানি হয়ে যায়। তো অনেক ফোন, প্রচুর মেইল আসতে থাকে। তখন দেশের বাইরে থেকে অনেক রিকোয়েস্ট আসছে, যেমন আমেরিকা থেকে একজন ফোন করছে, তারপরে ইংল্যান্ড থেকে ফোন করছে। তারা আসলে এর মাধ্যমে দেশীয় চ্যানেলগুলো দেখাইতে চায়। তো আমি তাদেরকে বলেছি হ্যাঁ আমি ডেমো দেখাবো। তারপরে ইতিমধ্যে একজন আমেরিকা থেকে বাংলাদেশে আছে, সেও আমার প্রযুক্তি দেখবে 2-1 দিনের ভিতরে। দেখে সে চিন্তা করবে বিষয়টা আসলে করা যায় কিনা, দেশের বাইরে কতটা সহায়ক। তারাও আমাকে সহায়তা করতে যাচ্ছে, আরো অনেক দিক থেকে আমি হেল্প পাচ্ছি। সবাই বলছে যে হ্যাঁ চালিয়ে যাও, আমরা সহায়তা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যদি খরচটা বেশি হয় তাহলেও এটা আমাদের পক্ষে করা সম্ভব হবে। হ্যাঁ সম্ভব হবে, ব্যাপক আকারে। সালাউদ্দিন সেলিম, আমরা আশা করব যে আপনার এই আবিষ্কার ছড়িয়ে যাক আমাদের বাংলাদেশে এবং আন্তর্জাতিক ভাবে। আমাদের স্টুডিওতে এসে কথা বলবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ, এনটিভির সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আমার এই প্রযুক্তিকে দর্শকদেরকে জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ করার আগে জেনে নিই আজ সারাদিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। একজন নতুন অতিথি নিয়ে আগামীকাল আবার ফিরব। নতুন কর্মপ্রেরণা ও উদ্দীপনা প্রাণময় হোক আপনার সারাদিন। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে আমাদের চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক আজকের সকাল, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7। মেইল করতে পারেন এই ঠিকানায় সকাল@ntvbd.com। সালাউদ্দিন সেলিম, আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শুভ হোক আজ সারাদিন।